আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো আজকে আমরা আলোচনা করব তোমার আইওটিতে স্কলারশিপ পাইতে যে 5টা স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতেই হবে। সো আজকে আমরা কথা বলবো না যে আইওটিতে তোমাকে একটা সিট কিভাবে কনফার্ম করতে হয়। আজকে আমরা কথা বলবো স্কলারশিপ। স্কলারশিপ বলতে বোঝাচ্ছি কাইন্ড অফ হচ্ছে প্রথম 2 জন কিংবা হচ্ছে 84 জন যারা পার্শিয়াল স্কলারশিপ পাবে আর কি, ঠিক আছে। সো মোটামুটি বলা যায় যে প্রথম দিকে থাকার জন্য কিংবা হচ্ছে তোমার যে স্কলারশিপ পার্শিয়াল আছে আর একটা হচ্ছে আমাদের ফুল স্কলারশিপ আছে, এই স্কলারশিপ পাইতে আসলে কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হয়। সো চলো শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে আমাদের ইংলিশ টু বাংলা। সো যেটা আমরা মোটামুটি সবগুলো ভিডিওতে কিংবা হচ্ছে আইওটি প্রিপারেশন আসলে আমরা সেম কথাটাই বলি যে আইওটির প্রবলেমটাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা যে আমাদের প্রশ্নগুলো আসে ইংরেজিতে। সো ইংরেজিতে প্রশ্ন থাকার কারণে আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমাদের জিনিসটাকে ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেট করতে গিয়ে আমাদের প্রবলেম হয়। কারণ আমরা নর্মালি যারা বাংলা ভার্সনের আসি তারা মোটামুটি ধরো ইংলিশ পারি, ঠিক আছে, বাট আমরা তো ইংলিশে কথা বলি না, ইংলিশ তো আমাদের আসলে মাদার ল্যাঙ্গুয়েজ না। সেই জন্য দেখা যাচ্ছে যে প্রথমে যখন একটা কোশ্চেন দেখছো একটু হলেও তোমার টাইম লাগবে এটাকে ট্রান্সলেট করতে, তোমার ব্রেনটাকে একটু খাটাইতে, ঠিক আছে। সো ওই কোশ্চেনটা যখন ইভেন এমনও হয় যে আমি সেম কোশ্চেনটা দেখে আসছি বাংলায়, বাট যেহেতু ইংরেজিতে দিছে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে না এটা আমি পারবো না, বাট আসলে এটা আমি পারি, খুব ইজি একটা কোশ্চেন, ঠিক আছে। সো প্রবলেমটা হচ্ছে কি বলতো, এটা আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ইংলিশ টু বাংলা। তুমি যদি ধরে নাও যে না ভাই আমি আসলে কি করব, আমি আসলে জিনিসগুলো আমি পারি, আমি টার্মগুলো দেখে গেছি, আমি টার্মগুলো দেখে যাওয়ার কারণে দেখা গেছে যে পরীক্ষার হলে আমি আসলে ট্রান্সলেট করে ফেলতে পারবো। অবশ্যই পারবা, তুমি আইটিআইতে সিট কনফার্ম করতে পারবা, বাট ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা না। যারা ভালো পজিশন হোল্ড করে হয় সে ইংলিশ ভার্সনে, না হয় সে অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করে গেছে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ঠিক আছে। সো এটা কি করবা, এটার জন্য আমাদের এটা আমাদের না, যে কোনো ধরনের কোশ্চেন ব্যাংক ধরবা, কোশ্চেন ব্যাংকে যদি এরকম বাংলা ট্রান্সলেট করে দেওয়া থাকে তাহলে ভালো। আমাদের বই আছে, আমাদের বইতে খুব সুন্দর করে ট্রান্সলেট করে দেওয়া আছে, কিংবা আমাদের ক্লাস আছে, ক্লাসেসগুলোতে আমরা সুন্দর করে আমরা তোমাকে ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে তোমাকে সুন্দর করে বলে দিছি, টার্মগুলো তোমাকে বলে দিছি, কোশ্চেনটা সলভ করে দিছি। সো এটা করতে পারো, কিংবা নিজে একটু কোশ্চেন ধরে নিজে একটু টার্মগুলো লিখে ফেলবা, কি করে ফেলবা, টার্মগুলো এরকম করে লিখে ফেলবা, ঠিক আছে। এই তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। এখন অনেকে মনে করে যে না আইওটি তো আইটি নাম টাম খুব একটা শুনি নাই, তাহলে আইটিতে মনে হয় প্রশ্ন সহজ হয়, কোশ্চেন ব্যাংক দেখলে বুঝতে পারবা যে কতটা সহজ হয়। তার মানে আসলে দেখলে ইজিলি বুঝতে পারবা যে এটা আসলে সোললি কি বলতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। ইভেন মাঝে মাঝে আমার তো মনে হয় যে ইঞ্জিনিয়ারিং থেকেও কিছু হার্ড কোশ্চেন, আরও বেশি হার্ড কোশ্চেন আসে। তাহলে ঘাটলেই বুঝতে পারবা আমাদের মেইনলি কিসের প্রিপারেশন নেওয়া লাগে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগে। ইঞ্জিনিয়ারিং আমি যেভাবে প্রিপারেশন নিই না সেম প্রিপারেশন আমাদের আইটির জন্য লাগে, বাট এখানে ব্যাপারটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর জন্য আমাদের সমান গুরুত্ব দিতে হয় না। ফিজিক্স আর ম্যাথে আমাদের বেশি গুরুত্ব দিতে হয়, কেমিস্ট্রিতে খুব একটা গুরুত্ব দিতে হয় না। কেমিস্ট্রি আসলে দেখা যায় যে মাত্র 15 মার্কস আছে, আর ফিজিক্স আর ম্যাথে 35 করে 70 মার্কস আসে, ঠিক আছে। সেই জন্য আমাদের কেমিস্ট্রিতে একটু কম গুরুত্ব দিতে হয়, এই হচ্ছে কথা। বাট নর্মালি যদি আমি প্রিপারেশনের কথা বলি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মাস্ট। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে আইডি ক্র্যাক করতে চাও, ক্র্যাক করতে হয়তো বা পারবা, বাট ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা না, ঠিক আছে। সেই জন্য দেখা গেছে যে আমাদের কোর্সে আমরা কি করি, আমাদের 20টা আইওটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, এর বাকি আরো 40টার মতো আমরা ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউ সলভ আছে, বুয়েট চুয়েট কুয়েট বুটেক্স যতগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এমসিকিউ সলভ আছে ওই ক্লাসগুলো কিন্তু তোমাকে ইনক্লুড করে দিচ্ছি, যাতে তুমি আসলে জিনিসটা প্রিপারেশনটা ভালো করে নিতে পারো, ঠিক আছে। এই তো এরপর আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের ইংলিশ স্কিপ না করা। এখন বলো তোমার একটা সিট তো তোমার কনফার্ম করা লাগবে না, লাগবে কি তোমার স্কলারশিপ, তোমার একটা ভালো একটা পজিশন হোল্ড করতে হবে। এখানে আমাদের আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেগুলো আছে ওগুলো কিন্তু সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আসবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে। সো ওইটার কারণে দেখা গেছে যে এইটার উপর ডিপেন্ড করে কাইন্ড অফ হচ্ছে যে আসলে সে টিকবে কি টিকবে না, এটার উপর ডিপেন্ড করবে কি সে টিকবে কি টিকবে না, টিকবে নাকি টিকবে না। বাট এইটার উপর ডিপেন্ড করে কি জানো, ইংলিশটার উপর ডিপেন্ড করেছে আমাদের র্যাঙ্ক। কারণ নর্মালি আমরা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেই ইংলিশের প্রতি আমাদের খুব একটা গুরুত্ব থাকে না। সো এইখানে ইংলিশে যে ভালো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি আগে থেকে পড়ে আসছো, তার মানে তোমার একটা সিট কনফার্ম, স্কলারশিপ পাবা, ভালো একটা পজিশন হোল্ড করতে হবে, কি লাগবে ইংলিশ। ইংলিশটা তোমার ভালো থাকতে হবে, ভালো থাকলেই তুমি একটা র্যাঙ্কটা আগাবা, র্যাঙ্ক যত আগাবা তত স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি তত বাড়বে। তাহলে ইংলিশটা ভালো করার উপায় কি, সিম্পল কথা, আর বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওগুলো জাস্ট পড়ে যাও, বিগত বছরের কোশ্চেন যত আছে সব পড়ে যাও। এর বাইরে যদি টাইম থাকে তুমি অ্যাপেক্স পড়তে পারো, কিংবা অন্য যে কোনো ধরনের সাপ্লিমেন্টারি বই আছে সবগুলো পড়তে পারো। বাট নর্মালি যেটা করবা, আইওটির ক্ষেত্রে আমি দেখছি আইওটির কোশ্চেন ইংলিশ কোশ্চেন কিন্তু বারবার রিপিট করে, যেহেতু রিপিট করে ওইগুলো নিজে একটু খাতায় লিখে রাখো যে কোন কোন কোশ্চেনটা আমি বারবার দেখতে পাচ্ছি, কোন ভোকাবুলারিটা বারবার দেখতে পাচ্ছি, কোন ওয়ার্ডটা বারবার দেখতে পাচ্ছি, লিখে রাখো। 2 মাস সময় আছে, 2 মাসে প্রত্যেকদিন রাতে আধা ঘন্টা করে কিংবা এক ঘন্টা করে পড়তে থাকো, ওকে। আচ্ছা ঠিক আছে, এই তো তার মানে আমাদের বললাম যে ইংলিশটাকে স্কিপ করা যাবে না, স্কিপ করলে দেখা যাচ্ছে তোমার খুবই খারাপ আসবে, ঠিক আছে। এই তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইভেন আমার সময় দেখতে পাচ্ছি যে আমি লাস্ট মোমেন্টে ইংলিশ দাগাইছি, তো ইংলিশে দেখছি অনেক কিছু কমন আসে, তো আমি দেখতে পাচ্ছি প্রথমে 50 কিংবা 60টা দাগাইছি, লাস্ট মোমেন্ট খুব একটা টাইম নাই, তো আমি ইংলিশটা খুব দ্রুত দাগাই ফেলতে পারছি, যেটার কারণে দেখা যাচ্ছে আমি খুব 15টার মধ্যে ধরো 10টা আনসার করলাম, 10টা আমি খুব 2-3 মিনিটে সলভ করে ফেলতে পারছি, কারণ ইংলিশ তো আসলে খুব একটা চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো ইংলিশটাকে বাদ দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা এরপরে যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর ট্রিক্স, ভাই ক্যালকুলেটর ট্রিক্স জানা লাগবে, ক্যালকুলেটর ট্রিক্স জানা লাগবে, কারণ এখানে আমাদের ক্যালকুলেশনের
টাইম কিন্তু খুব একটা বেশি থাকে না, টাইম যেহেতু কম থাকে তার মানে কোশ্চেন মোটামুটি 100টা থাকে। সো তোমার কিন্তু আসলে ক্যালকুলেটার হ্যাকসগুলো জানতে হবে কিংবা হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে। আমার কাছে ঠিক এখনো মনে আছে, আমার কাছে কি মনে আছে, কোনো একটা ইন্টিগ্রেশন আসছিল, সাপোজ এরকম একটা ইন্টিগ্রেশন আসছিল, ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট কিছু দেওয়া নাই। এখন বলো আপার লিমিট আর লোয়ার লিমিট যদি না দাও, না ধরো আপার লিমিট ছিল হচ্ছে লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল সাপোজ এক্স, ঠিক আছে, বা লোয়ার লিমিট আপার লিমিট কিছুই দেওয়া নাই, ঠিক আছে, সাপোজ কিছুই দেওয়া নাই। সো এটার আমাদের আনসার কতে আছে, সাপোজ এক্স স্কোয়ার 3x এমন কিছু একটা প্লাস সি এরকম, তারপর বিতে আছে ধরো টোয়াইস এক্স প্লাস 3 এরকম কিছু একটা আছে, ঠিক আছে। এখন বলো এটা যদি আমি ক্যালকুলেশন করতে যাই, এখানে ই টু দি পাওয়ার সামথিং বা কিছু একটা ছিল আর কি। সো ওইটা যদি আমি ইন্টিগ্রেশন নর্মালি করতে যাই, ভাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কি করতাম জানো, ক্যালকুলেটারে আমি এটা সাপোজ 0 বসাবো, এখানে এই আপার লিমিটটাকে আমি 1 বসাই দিলাম, বসাই দেখলাম যে আনসারটা কত আসে, ক্যালকুলেটারে বসাইতে খুব একটা কষ্ট হবে না, বসাই দিলাম, ওকে। এরপরে সেম কেস তুমি দেখো 0 যদি এগুলাতে সবগুলো বসাও আলটিমেটলি পুরোটা 0 হয়ে যাচ্ছে না, এখানেও বসাও 0 হয়ে যাবে, মানে এখানে কাইন্ড অফ হচ্ছে সাপোজ ধর এক্স স্কোয়ার ছিল, সাপোজ 0 বসালে দেখা যাচ্ছে যে পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে লোয়ার লিমিটে বসায় লাভ নাই, আপার লিমিটটা বসাও, কোন একটা আপার লিমিট বসাই দেখলাম যে আনসারটা আসলে এইটার সাথে এটা মিলে যাচ্ছে, তার মানে বুঝতে পারলা, এগুলো ইনস্ট্যান্ট একটু মাথা খাটাইতে হবে, ইনস্ট্যান্ট মাথা না খাটানোর ইনস্ট্যান্ট মাথা খাটাবা কিভাবে কিংবা কখন খাটাবা, এটা আসলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি বারবার এক্সাম দেওয়া, জিনিসটা বারবার প্র্যাকটিস করা, যত বারবার প্র্যাকটিস করতে থাকবা তুমি আসলে জিনিসগুলো কিভাবে চিন্তা করবা ওইটা তোমার মধ্যে আসবে, ঠিক আছে। সেই জন্য আমি সবার লাস্টে যেটা ইনক্লুড করলাম সেটা হচ্ছে আমাদের এক্সাম বেশি বেশি দেওয়া, ঠিক আছে। এক্সাম যত বেশি দিবা আইওটির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফিশিয়েন্ট হবে তুমি যত বেশি এক্সাম দিবা, আর ইংলিশ কোশ্চেনে এক্সাম দিলে তোমার তত বেশি জিনিসটা আসলে মাথাগুলা মানে ইজিলি কাজ করা শুরু করবে, ঠিক আছে। যত ইজিলি কাজ করবে পরীক্ষার হলে তুমি ইজিলি দাগাইতে পারবা। সেম একটা কোশ্চেন তুমি হয়তো বা এখানে 3 মিনিটে আনসার করতে পারতা, বাট আইওটির কোশ্চেন বা এক্সাম হলে গিয়ে দেখা যাচ্ছে এটা 10 মিনিটে সলভ করতে পারতেছো না, কারণ কি ইংলিশটা বুঝতেছো না, প্লাস হচ্ছে প্রেশার আছে। তার মানে যত বেশি এক্সাম দিবা তত তোমার জিনিসটা আসলে কি হবে, সবগুলো ক্লিয়ার হবে। সো মোটামুটি আমরা এখানে 5টা স্ট্র্যাটেজি বলছি, 5টা স্ট্র্যাটেজি যদি ফলো করো তাহলে আলটিমেটলি বলা যায় যে তোমার আইওটির একটা ভালো একটা সিট তোমার কনফার্ম হবে কিংবা একটা ভালো স্কলারশিপ তুমি কনফার্ম করতে পারবা, ঠিক আছে। সো এটার জন্য আমি যেটা তোমাকে সাজেস্ট করবো, রিকমেন্ড করবো যে আমাদের যে আইওটি ক্র্যাশ কোর্স আছে এটা তুমি ইজিলি একদম নির্দ্বিধায় কিনে ফেলতে পারো, ঠিক আছে। এটার সাথে আমরা তোমাকে হচ্ছে আইওটি অ্যানালিসিস মেগাবুক যেটা আছে ওটা তোমাকে ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। ফ্রিতে বলতে এখানে ইবুকটা ফ্রিতে দেওয়া হবে আর কি, ঠিক আছে। সো কমেন্টে কিংবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আজকে এনরোল করে ফেলো আমাদের আইওটি ক্র্যাশ কোর্সে।